আজকে ভিডিওতে আমরা কথা বলবো তোমরা কিভাবে চয়েস ফিলিং করলে আইটিআই কলেজে নাম ওঠার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, তো তোমরা হয়তো অনেকে এমন রয়েছো যারা এখনও কোনো কলেজে চান্স পাওনি, বা হয়তো অনেকেও এমনও রয়েছো যাদের কলেজে নাম উঠেছিল কিন্তু তাদের কলেজটা বা ট্রেডটা পছন্দ হয়নি, তারা ছেড়ে দিয়েছো। তো এরকম অনেকেই রয়েছে, তারা কিন্তু এখন চয়েস ফিলিং করছো। ঠিক আছে, তো চয়েস ফিলিংটা কীভাবে করলে, কী কী টিপস অ্যাপ্লাই করে চয়েস ফিলিং করলে তোমাদের কলেজে নাম ওঠার সম্ভাবনা বেশি থাকবে, তো এটা নিয়ে আমি আগেও অনেক ভিডিও দিয়েছি, তবে বিভিন্ন পার্টি বিভক্ত করে দিয়েছিলাম বলে হয়তো অনেকে বুঝতে পারোনি। তো আজকে আমি একটু ডিটেলসে বলে দেবো, জিনিসগুলো বুঝিয়ে দেবো, আর একটা নতুন টিপস অ্যাড হয়েছে। তো যারা চয়েস ফিলিং করছো তারা একটু সম্পূর্ণ দেখে নাও ভিডিওটা, ভালো হবে। তো প্রথমে আসি, নিজের ডিস্ট্রিক্টটাকে আগে দেবে, যেটা আমি সব সময় প্রথম থেকে বলে এসেছি। চয়েস ফিলিং করার সময় নিজের ডিস্ট্রিক্টের কলেজগুলোকে আগে দেবে। তো অনেকে হয়তো এমন বলছো যে দাদা আমার নিজের ডিস্ট্রিক্টেই এই কলেজটা আমার পছন্দ হচ্ছে না। ঠিক, দেখো এই জিনিসটা কিন্তু কেউ করো না। নিজের ডিস্ট্রিক্টে 8টা 9টা 10টা যার যে কটা কলেজ রয়েছে, তো সব কটা দেওয়ার একটু চেষ্টা করো। নিজের ডিস্ট্রিক্টের কলেজ বাছাবাছি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। নিজের ডিস্ট্রিক্টে যে কটা কলেজ রয়েছে সে কটা দাও, তবে ট্রেডটাকে একটু বাছাবাছি করো। তোমার যে ট্রেডগুলো পছন্দ হচ্ছে না, যে ট্রেড নিয়ে পড়বে না, সেই ট্রেডগুলো দেবে না। কারণ প্রথম 3টে কাউন্সিলিং এমন অনেক দেখেছি যে দাদা আমার নাম তো উঠে গেছে কিন্তু আমার ট্রেডটা পছন্দ হয়নি, আমি করবো না, এই বছরটা আমি ছেড়ে দেবো। তো এই যে এই ভুলগুলো, এগুলো কিন্তু কেউ করবে না। ট্রেডটাকে তোমরা একটু দেখে দেবে, তাহলে ভালো হবে। তো নিজের ডিস্ট্রিক্টে যে কলেজগুলো রয়েছে সেগুলো বাছার কোনো প্রয়োজনই, সব কটা তোমরা দিয়ে দেবে। তো আমি তোমাদেরকে হয়তো বলেছি যে একটু বেশি বেশি করে কলেজ দেওয়ার চেষ্টা করবে। তো এই কথাটার উত্তরে হয়তো অনেকে আমাকে বলছো, মানে অনেকেই বলেছো, আমি দেখেছি যে দাদা কি করে আমি দেবো বেশি করে কলেজ, আমার নিজের ডিস্ট্রিক্টে এই কটা কলেজ রয়েছে, তো এর বাইরে আমি কি করে যাব। দেখো, নিজের ডিস্ট্রিক্টের বাইরে অবশ্যই যাওয়া যায়, এটুকু কষ্ট করতে হবে। দেখো আমি উদাহরণস্বরূপ বলি, ধরো কারো হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, ঠিক আছে, কারোর হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, সে কিন্তু অনায়াসে নদিয়া ডিস্ট্রিক্টটা কভার করতে পারে। নদিয়া ডিস্ট্রিক্টে যে কটা কলেজ রয়েছে অবশ্যই যেতে পারে, কোনো অসুবিধা নেই। নর্থ 24 পরগনায় যে কটা কলেজ রয়েছে অবশ্যই যেতে পারে, কোনো অসুবিধা নেই। এই গেল দুটো ডিস্ট্রিক্ট। ধরো এই দুটো ডিস্ট্রিক্টে ধরো আমি ধরলাম, ধরো 8টা করে কলেজ রয়েছে, ঠিক আছে, 8টা করে কলেজ রয়েছে। ধরো 3টে ট্রেড করেই আমি তুলে দিলাম, 3টে ট্রেড সাজাচ্ছি, 3 8 24টা, 24টা হয়ে গেল। নিজের ডিস্ট্রিক্টও এরকম রয়েছে, তো এইভাবে কিন্তু বেশি করবে। আরও যাওয়া যায়, ধরো হুগলি ডিস্ট্রিক্ট থেকে হাওড়া ডিস্ট্রিক্ট অনায়াসে যাওয়া যায়। তারপরে হুগলি ডিস্ট্রিক্ট থেকে বর্ধমান ডিস্ট্রিক্ট অনায়াসে যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। কারো হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি হলে সে কিন্তু এই 4টে ডিস্ট্রিক্ট অনায়াসে কভার করতে পারে, কোনো অসুবিধা হয় না। তো যারা আমাকে বলছিলে যে দাদা কিভাবে বেশি করে কলেজ সাজাবো, তো যারা আমাকে বলছিলে যে দাদা কিভাবে বেশি করে কলেজ সাজাবো, কলেজ পাচ্ছি না, তো তাদেরকে বলি এটুকু কষ্ট করা যায়, নিজের ডিস্ট্রিক্টের থেকে বাইরে প্রচুর ডিস্ট্রিক্ট রয়েছে, 3 4টে ডিস্ট্রিক্ট অন্তত কভার করা যায়, কোনো অসুবিধা হয় না এক্ষেত্রে। তো অবশ্যই একটু দূরে হলেও চেষ্টা করো, মানে যেগুলোতে যাতায়াত করা সম্ভব। আমি ধরো যে 4টে ডিস্ট্রিক্ট বললাম অনায়াসে যাতায়াত করা সম্ভব হয়, কোনো অসুবিধা হয় না। তো এই যে এই জিনিসগুলো একটু দেখে তারপরে কলেজ সাজাবে। তো মোটামুটি একটু বেশি করে কলেজ সাজাও, একটু বেশি করে কলেজ সাজালে নাম ওঠার সম্ভাবনাও কিন্তু বেশি থাকবে। তবে এটা নয় যে আগে উলট পালট করে সাজালাম, এটা নয়, নিজের ডিস্ট্রিক্টের কলেজ আগে দেবে, তারপরে একটা একটা করে যাবে। তো ধরো কারুর মনে হচ্ছে যে বর্ধমান ডিস্ট্রিক্টটা আগে দেবো, তো দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে নিজের ডিস্ট্রিক্টটাকে আগে রেখে। হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি হলে হুগলি ডিস্ট্রিক্ট আগে রাখলাম, রেখে তারপরে আমার মনে হয় বর্ধমানে যাব, বা আমার মনে হয় নদিয়াতে। তো যেটা পছন্দ সেটা আগে পরে করে দেবে, কোনো অসুবিধা এক্ষেত্রে হবে না। আর নিজের ডিস্ট্রিক্টের বাইরে যে কলেজগুলো দিচ্ছ সেগুলো একটু রেটিংস চেক করে দেবে তোমরা, সেগুলো একটু রেটিংসটা তোমরা একটু চেক করবে। ধরো হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি,
সে কী করছে, বর্ধমান ডিস্ট্রিক্টে পূর্বস্থলী 2 যে কলেজটা রয়েছে সেই কলেজটা দিচ্ছে। সেই কলেজে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা না বললেই চলে, সেই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো মোটামুটি 80-20% ভাগ হচ্ছে এখানে। 80% সম্ভাবনা রয়েছে সে চান্স পাবে না, 20% ক্ষেত্রে সম্ভাবনা থাকছে যে পেলেও পেয়ে যেতে পারে। তো রেটিংস দেখবে কলেজের খুব হাই, পূর্বস্থলী 2 যে কলেজটার রেটিংস খুব হাই রয়েছে। তো এই যে এই জিনিসগুলো একটু দেখে দেবে। দেখো পূর্বস্থলী 2 কলেজটা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, যার হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি। এবার তার যদি নিজের ডিস্ট্রিক্ট হয়, কেউ যদি বর্ধমান থেকে সাজাও তাহলে সে অবশ্যই দিতে পারে, কোনো অসুবিধা নেই। কেউ যদি হুগলি থেকে দাও তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব হবে না। আবার ধরো কেউ নদিয়া থেকে দিচ্ছে, নদিয়া থেকে দিলেও পূর্বস্থলী যে 2 যে কলেজটা রয়েছে এটা দিলে মানে দেওয়াটা উচিত হবে না, দিলেও নাম ওঠার সম্ভাবনা না বললেই চলে। আবার কেউ হুগলি থেকে দিচ্ছ, ধরো নদিয়ায় সাজাচ্ছ হুগলি থেকে, তো নদিয়া ধর কল্যাণী দিল, কল্যাণী তারপরে রানাঘাট দিল। তো এই যে এই দুটো কলেজের রেটিংস কিন্তু খুব হাই, দুটো কলেজের রেটিংস খুব হাই থাকে। তো এই দুটো কলেজে নাম ওঠার সম্ভাবনা খুবই কম। তো এই যে এই ধরনের জিনিসগুলো একটু রেটিংসগুলো তোমরা চেক করে দেবে। তো যারা যে ডিস্ট্রিক্টগুলো দিচ্ছে নিজের ডিস্ট্রিক্টের বাইরে, নিজের ডিস্ট্রিক্টের রেটিংস দেখার কোনো প্রয়োজন নেই, নিজের ডিস্ট্রিক্টে তোমার যেগুলো পছন্দ সেগুলো সাজিয়ে দাও। নিজের ডিস্ট্রিক্টের বাইরে যেগুলো দিচ্ছ সেগুলো একটু রেটিংস চেক করে তোমরা দেবে। দেখো অনেকে হয়তো প্রশ্ন করবে যে দাদা কী হবে যদি আমি এই কলেজটা দিয়ে দিই। তো দেখো এটা তোমার জাস্ট নাম্বারিংটাই বাড়বে, যে আমি এতগুলো কলেজ সাজিয়েছি দাদা, আমি এতগুলো কলেজ সাজিয়েছি, শুধু নাম্বারিংটাই বাড়বে, এছাড়া কিছুই হবে না। কলেজে নাম ওঠার সম্ভাবনা নাই বললেই চলে, থাকবে না বললেই চলে, কারণ তোমার র্যাঙ্কিং অনুসারে এটা ম্যাচ খাবে না, ঠিক আছে? তোমার র্যাঙ্কিং অনুসারে এটা ম্যাচ খাবে না। তারপরে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বিভিন্ন কোটা কিন্তু ভাগ করা রয়েছে এখন। ডিস্ট্রিক্ট কোটা রয়েছে, এসসি কোটা রয়েছে, এসটি কোটা রয়েছে, উমেন কোটা রয়েছে, বিভিন্ন কোটা রয়েছে। তোমার র্যাঙ্কিং ভালো থাকলেও সম্ভাবনা খুব কম থাকবে বিভিন্ন কোটার জন্য। তো এই যে এই জিনিসগুলো এগুলো একটু মাথায় রেখে তারপরে চয়েস ফিলিংটা করবে, তো মোটামুটি ভালো হবে। আর একটা জিনিস তোমরা একটু দেখবে যে তোমাদের ওয়েবসাইটে কিন্তু একটা পিডিএফ দেওয়া হয়েছে, তো সেখানে দেওয়া রয়েছে প্রথম 3টে যে কাউন্সেলিং হয়ে গেল সেই কাউন্সেলিংয়ের পরে কতগুলো সিট অবশিষ্ট রয়েছে। তো কতগুলো সিট অবশিষ্ট রয়েছে সেই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা ট্রেড ভাগ করে দিয়ে দেওয়া আছে। তো তোমরা মোটামুটি এই পিডিএফটা একটু ভালো করে পড়ে দেখবে। আর যে কলেজে যে ট্রেডটা সাজাচ্ছ তো সেটা একটু দেখে নেবে, যে ধরো কেউ জেনারেল কাস্ট, ঠিক আছে, ধরো সে একটা কলেজ দিচ্ছে সেখানে সে ইলেকট্রিশিয়ান সাজাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সেই কলেজে সেই ইলেকট্রিশিয়ান ট্রেডে জেনারেলদের কোনো সিটই ফাঁকা নেই, জেনারেলদের কোনো সিট ফাঁকা নেই। তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা, সেক্ষেত্রে এটা একটা অসুবিধা, কারণ জেনারেলদের যদি সিট না থাকে কিভাবে পাবে? তো এটা শুধু ওই সংখ্যায় বাড়ানো হবে, যে দাদা আমি এতগুলো সাজিয়েছি, আমি 200টা সাজিয়েছি, আমি 400টা সাজিয়েছি, জাস্ট সংখ্যা বাড়ানো হবে। একটু বুদ্ধি করে একটু দেখে শুনে চোখ কান খোলা রেখে চয়েস ফিলিংটা করো, 100% সবাই চান্স পেয়ে যাবে। চতুর্থ কাউন্সিলিং প্রচুর ছেলেমেয়েকে নেওয়া হবে, প্রচুর ছেলেমেয়েকে নেওয়া হবে চতুর্থ কাউন্সিলিংয়ে। অবশ্যই একটু চোখ কান খোলা রেখে বুঝে শুনে বিভিন্ন টিপস অ্যাপ্লাই করে, আমি প্রচুর বলেছি চয়েস ফিলিং নিয়ে, প্রচুর কথাবার্তা বলেছি, অনেক কিছু তোমাদেরকে জানিয়েছি। তো সেগুলো একটু শুনে দেখে শুনে চয়েস ফিলিংটা করো, ঠিক আছে? এবার কেউ হয়তো বলছো যে দাদা আমার এসসি কাস্ট, ঠিক আছে, এসসিদের কোনো সিট নেই কিন্তু জেনারেলে 2টো সিট রয়েছে, দেখো তাহলে কি আমি দেবো কি দেবো না? অবশ্যই দেবে, অবশ্যই দেবে। কারণ দেখো তোমার এসসিতে কিন্তু মানে ফাঁকা নেই, কিন্তু তোমার জেনারেলের যে র্যাঙ্কিংটা সেটাই কিন্তু ফাঁকা রয়েছে, তুমি জেনারেলে কম্পিটিশন করছো। দেখো যে জেনারেল কাস্ট সে কিন্তু এসসিতে কম্পিটিশন করতে পারছে না, কিন্তু যে শিডিউল কাস্ট বা কেউ হয়তো এসটি, কেউ হয়তো বা ওবিসি, তো তারা কিন্তু সেই ওবিসিতেও কম্পিটিশানে আসছে, সে কিন্তু জেনারেলেও কম্পিটিশানে আসছে। তো এই যে এই জিনিসগুলো এগুলো একটু দেখবে, দেখে একটু কলেজটা সাজাবে। তো এই পিডিএফটা কিন্তু পুরো ভালো করে একটু দেখে নেবে, একটু ভালো করে দেখে কোন কলেজে কটা সিট ফাঁকা রয়েছে, তুমি যে ট্রেডটা দিচ্ছ, যে কলেজটা দিচ্ছ সেই কলেজে সেই ট্রেডে আদৌ সিট ফাঁকা আছে কিনা একটু দেখে শুনে তারপরে কলেজটাকে সাজাবে, আশা করি ভালো হবে।
তো ভিডিও বেশি লম্বা করে লাভ নেই, তো এটাই ছিল মেন কথা। তো আশা করি সমস্ত কিছু আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। আর একটা জিনিস তোমরা একটু চেষ্টা করবে, আমি জাস্ট বলে রাখছি, তো এটা এই চয়েস ফিলিংয়ে কাজে দেবে না, এটা হয়তো ওপেন কাউন্সেলিংয়ে কাজে দেবে। তো তোমরা কি করবে, একটু এই যে চয়েস ফিলিং করতে যে ছকটা দিচ্ছে তোমাদের, এটা একটু ভালো করে চোখ বুলিয়ে রাখবে। এটা কিন্তু তোমাদের ওপেন কাউন্সেলিংয়ে এসে কাজে লাগবে। ওপেন কাউন্সিলে যখন ফার্স্ট একদম খুঁজতে হবে, একদম তাড়াতাড়ি খুঁজতে হবে যে কোন কলেজে কোন ট্রেডটা রয়েছে, এই জিনিসটা একটু কাজে লাগবে, একটু প্র্যাকটিস হয়ে যাবে আর কি, একটু প্র্যাকটিস ওয়ার্ক হয়ে যাবে, এছাড়া কিছুই না। আমি জাস্ট বললাম তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে, এটা কিন্তু মানে সিরিয়াসলি কেউ ধরবে না, এটা প্র্যাকটিসের জন্য আমি তোমাদেরকে বললাম। তো যাই হোক, ভিডিও এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে।